এখানে যাদেরকে অতিথি দিবেন তারা থাকতে হবে। পৃথিবী আজকে কোরআনের দিকে ধাবিত হচ্ছে। কোরআন ছাড়া মানুষের 2 পয়সা দাম নাই। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে হাসিনাকে মানুষ থাপড়ায়া দেশ থেকে বের করে দিয়েছে। শুধু হাসিনা না, হাসিনার গোষ্ঠীর এখন একটাও নাই। একমাত্র কিসের বিরোধিতা? এই চাপাইতে আমি এসে ঢাকা থেকে ফিরে গেছি, প্রোগ্রামে উঠতে দেয়নি। কোথায় সেই চোরা এসপি গুলো? কোথায় কোথায় তোরা আওয়ামী লীগের পান্ডারা যারা কোরআনের সাথে ছিল? যত বাড়ছে তত লাভ, কারণ আমাদের এই যুবক কিশোররা ধ্বংস হয়ে গেছিল। এতদিন কোন প্রোগ্রাম ছিল না, ঘরে পড়ে মোবাইল খেলা ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। আর ওই বেটি বলছে সবার হাতে মোবাইল দিচ্ছে। এই মোবাইল নিয়ে কি করতো ছেলেরা? এই ডাইনে ডাইনে বামে মার মার মার, নিজে নিজেই যুদ্ধ, নিজে নিজে কি যুদ্ধ? আসল যুদ্ধ করবা তোমরা যুবকেরা। ভারত আমাদের হবে, সারা পৃথিবী হবে মুসলমানদের। পৃথিবীতে কোন চালাল থাকতে পারবে? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, একটা রব উঠবে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আদায় করেন না, এই জন্য চোর ডাকাত এগুলো থাপা মেরে নিয়ে যায়। মারিয়াম আলাইহিস সালামের মতো নারী পৃথিবীর ইতিহাসে আর একজনও নাই। ওনাকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন কে? ওনাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন কে? 2 জন মানুষকে শয়তান স্পর্শ করেনি, বলেছেন রাহমাতাল লিল। একজন হলেন মা মরিয়ম, আরেকজন ওনার সন্তান। কারণ দোয়া করেছেন ইমরানের স্ত্রী। ইয ক্বালা ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইমরানের স্ত্রী যখন বললেন আমার পেটে যা আছে আমি মানত করলাম। মানত করতে হবে কার নামে? যারা খাজার নামে মানত করে এদের দুনিয়াও শেষ, আখিরাতও। কোন দলের নামে মানত করা যাবে, কোন ব্যক্তির নামে মানত করা যাবে না। সূরা বাকারাতে আল্লাহ বলছেন কার নামে মানত করতে হবে। প্রত্যেকেই দিবেন, একজন ভাইও বঞ্চিত হবেন না। আর কথা বলবো না, মহিলাদের কথা বলেছি, আপনি কথা শুনেন না বলি যে আমাকে রিপিট করানোর দরকার নেই। হ্যাঁ মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে, আপনারা দিতে থাকেন। এমনি তো বহু রাত করে ফেলেছেন, উচিত হয়নি এত রাত করা। কথা বলবা না, যে কথা বলবে তাকে আল্লাহর হস্তে চুপ করায়া দিবা। তোমরা যুবকেরা হেঁটে হেঁটে যাও, বোতলের পানি ড্রেনে ফেলে দিবেন। বোতলের পানি খায় পাগলে, যাদের মাথায় সিট এরা বোতলের পানি খায়। কারণ আজকের বিজ্ঞান বলছে বোতলজাত সব জিনিসে ক্যান্সার হয়। কি হয়? এই জন্য যে দেশে বোতল বেশি সেই দেশে ক্যান্সার সবচেয়ে বেশি। ক্যান্সারের দেশ হলো আমেরিকা। আমি দেখেছি এত পাগল আর এত ক্যান্সার রোগী দুনিয়ার কোথাও নাই। বোতলের পানির বিরুদ্ধে আল্লাহ কথা বলেছেন সূরা মুলক শেষ আয়াতে। আল্লাহ বলছেন ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তোমাদের পানিগুলো নিচে যদি চলে যায়, কে নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি তোমাদের জন্য দিয়ে দেয়? কবরের পানি, নিচের পানি, মাটির পানি, স্বাস্থ্যসম্মত পানি। আর বোতলের পানি বিষাক্ত পানি, ঠিক কিনা? সবচেয়ে বিশুদ্ধ পানি জমজম। কোন কোন মুফাসসির বলেছেন জমজমের পানি আবে কাউসারের থেকে শ্রেষ্ঠ। কারণ রাসূলকে যতবার হার্ট অপারেশন হয়েছে কোন পানি দিয়ে ধোয়া হলো? জমজম। কোন পানি? জমজম। আল্লাহ তো পারতেন কাউসারের পানি পাঠাতে, ঠিক না বে ঠিক? 3 বার রাসূলের ওপেন হার্ট
সার্জারি হলো কয়বার? প্রথম 3 বছর বয়সে, দ্বিতীয় হেরা গুহায় ওহি পাওয়ার আগে, তৃতীয় মেরাজে যাওয়ার আগে। এই 3 বার রাসূলের ওপেন হার্ট সার্জারি করেছেন কে? রাসূল বলছেন আমার হার্টটাকে বের করে জমজমের পানি দিয়ে আল্লাহ ধুইয়ে দিলেন। জমজমের পানি, এই ঠিক কূপের পানি খাবেন, স্বাস্থ্যসম্মত। যেখানে থাকবেন ওখানের পানি খাবেন, টিউবওয়েলের পানি অথবা পুকুরের পানি। পুকুরের পানি তো এখন আমরা খেতে পারি না, নদীর পানিগুলো খেতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন মরিয়মের ফুফা। কি নাম? ফুফা। মরিয়মের ফুফাতো ভাই হলো ইয়াহইয়া। মরিয়মের দায়িত্বশীল ছিলেন জাকারিয়া। দায়িত্বশীল প্রত্যেক মেয়ের থাকতে হয়। যেই মেয়ের গার্জিয়ান নাই ওই মেয়ের বিয়ে দেয়া জায়েজ। রাসূল বলছেন মান তাজাওয়াজা বিগাইরি ইযনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। 3 বার বললেন যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায় তার বিয়ে বাতিল বাতিল বাতিল, বিয়ে হবে না। প্রত্যেক মেয়ে কোনো না কোনো গার্জিয়ানের আন্ডারে থাকতে হয়। যেমন একটা মেয়ের যখন বাপ মারা যায় তার বড় ভাই হয় গার্জিয়ান, ঠিক না বে ঠিক? আবার যখন বড় ভাই থাকে না তার চাচা হয় তার গার্জিয়ান। যেমন রাসূলের গার্জিয়ান ছিলেন কে? আবু তালেব। আবার মা খাদিজার গার্জিয়ান ছিলেন মাইসারা, ওনার বান্ধবী ছিলেন তার গার্ডিয়ান। গার্ডিয়ানশিপ ছিল বান্ধবীর হাতে, তার আত্মীয় স্বজনের হাতে ছিল গার্ডিয়ানশিপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাকারিয়া শুরু করলেন গার্জিয়ানের নামে। মরিয়মের গার্জিয়ানের নাম কি ছিল? কি নাম? জাকারিয়া। কাফফালাহু জাকারিয়া, কাফফালাহা জাকারিয়া। তাকে সব সময় কফিলতে রাখতেন, দেখে রাখতেন জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়াকে মাথা 2 টুকরা করে খুন করেছে ইহুদির বাচ্চারা। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়াকে খুন করেছে ইহুদির বাচ্চারা। আমাদের হাতে পৃথিবীর ইহুদির বাচ্চারা খুন হবে। সামনের দিন মুসলমানদের দিন, ঠিক না বা ঠিক? যুদ্ধ বন্ধ করেছো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি। আমার ইউটিউব থেকে অন্তত 1000 আলোচনা ইহুদির বাচ্চারা ফেলে দিয়েছে। আমি থুতু মারি তোদের উপর, আমি ইউটিউবকে থুতু মারি। আমরা ইউটিউবের জন্য কথা বলি না, কথা বলি আল্লাহর জন্য। ইউটিউবের জন্য যে সমস্ত মোল্লা মুন্সিরা কথা বলে ওদেরটা রক্ষা কর। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তারা তার আলোচনাকে ফেলে দেয়। আমার কোনো ফেসবুক আইডি নেই, আমার নামে 100টা ছেলে আমার নামে ফেসবুক আইডি খুলে ওরা একটু ব্যবসা বাণিজ্য করে, কিছু টাকা পয়সা পায়, এটাও ব্লক। আফগানিস্তানের যখন আমাদের ফিলিস্তিনের ভাইদের গায়ে আক্রমণ করলো, আমি গান লিখলাম, ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, বলেন ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইহুদিদের মরণবিন ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, মুসলমানদের শুভ জন্মদিন, মুসলমানদের বিজয়ের বিন, ইহুদিদের মুখ ইহুদিদের মৃত্যু বিন। এটা লিখলাম, বাস ব্লক। তোদের ব্লক কি হবে? সামনে ইউটিউবে কোনো আলোচনা আমাদের লোড করা উচিত নয়। এই ইউটিউব হলো ইহুদির বাচ্চাদের, সবগুলো ইহুদি কুত্তাদের। ফেসবুক, টুইটার, ইন্টারনেট এগুলো কাদের? মুসলমানদের সামনে আলাদা চ্যানেল তৈরি করতে হবে, আলাদা ইউটিউব মুসলমানরা বানাতে হবে। যেমন চায়নার উল্লুকেরা বানিয়েছে, তোমরা বসে থাকবা কেন? সেই আয়োজন চলছে। ভারত অচিরেই মুসলমানদের হাতে চলে যাবে। ওদিকে আফগানিস্তান আমাদের হাতে, পাকিস্তান আমাদের হাতে, বাংলাদেশে এখন বামপন্থীরা কুকু করছে। আমরা আমাদের মধ্যে অনৈক্য করব না। ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, কেবলা আছে যেখানে আমরা আছি, সেখানে অন্য কিছু দিয়ে আমরা আমাদের ভাইদের মধ্যে অনৈক্য সৃষ্টি করব না। মরিয়ম আলাইহিস সালামের মার কথা সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন,
তিনি পেটের বাচ্চাকে আল্লাহর রাস্তায় মানত করলেন, আমার পেটে যেটা হবে ওটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য মানত করলাম। বাইতুল মুকাদ্দাসে গত কয়েক জুমা মুসলমানরা পড়ছে আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাদ্দাসের ইমাম বাংলাদেশে দেখা করতে এসেছেন, আপনারা দেখেছেন অনেকেই। তিনি বাংলাদেশে একজন ইমাম, তিনি খালেদ মাগরিবি, একজন এসেছেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো 7 জন, একজন বাংলাদেশে সফর করতে এসেছেন। তিনি অনেক পুরানো ইমাম, আল্লাহ তার সফরকে মোবারক করে দিন। আমরাও যাব ইনশাআল্লাহ, কারণ ফিলিস্তিন হবে কিয়ামতের ময়দান, ফিলিস্তিন হবে হাসরের ময়দান। ফিলিস্তিনের জন্য সুসংবাদ দিয়েছেন রাহমাতাল লিল। এই ফিলিস্তিনের পুরানো নাম হলো শাম। কি নাম? শাম। 5টা দেশ মিলে হবে আহলা শাম। ইয়া শাম, ইয়া শাম, ফাতুবা লিশ-শাম। রাসূল বলেছেন সুসংবাদ হলো শামের জন্য। ঈমান থাকবে শামে, কুরআন থাকবে শামে, সারা পৃথিবীর মানুষ জমা হবে এই শামে। এই শাম হলো 5টা দেশ নিয়ে জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, এই 5টা নিয়ে হলো পুরানো শাম। রাসূল বলেছেন আমি শুয়ে আছি, suddenly I have seen Quran being taken off to the sky. আমি শুয়ে আছি, আমি দেখলাম কোরআন আমার মাথার পাশ থেকে উঠিয়ে নিয়ে দেওয়া হলো। কোরআন উপর দিকে এলো, আমি দেখতে লাগলাম কোরআন আস্তে আস্তে গিয়ে সামনে নামলো। রাসূল উঠে বললেন ঈমান থাকবে শামে, কোরআন থাকবে শামে। শামকে যারা পছন্দ করে না তারা বেঈমান হয়ে মারা যাবে। আমরা শামকে পছন্দ করি, ঠিক করে নি। এই শামে নাজিল হবে ঈসা আলাইহিস সালাম। শামের রাজধানী দামেস্কে একটা সাদা মিম্বারের উপরে তিনি ফজরের সময় নাজিল হবেন। 2 ফেরেশতার ঘাড়ের মধ্যে হাত দিয়ে আস্তে করে তিনি নামবেন। তিনি যখন নামবেন মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমান নামাজের অপেক্ষা করবে, ফজরের নামাজ। তিনি নামার সাথে সাথে তিনাকে চিনে ফেলবে। চুলগুলো হবে ঘাড় পর্যন্ত ঝুলানো। কোন পর্যন্ত? চুল থেকে পানি পড়তে থাকবে। মনে হবে তিনি গোসল করে নেমেছেন। কি করে? গোসল করে মাথা থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। চুলগুলো হবে এরকম, এই রঙের হবে চুলগুলো। এটা একটা সুন্দর রঙ। আপনি এটা করবেন একদম, কি বলে এটাকে, লালও করবেন না, লাল আর কালচের মধ্যে একটু সংমিশ্রণ থাকবে। তিনি যখন নামবেন মেহেদী আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, আমি তোমাদের ইমামতিতে নামাজ পড়ার জন্য শেষ জমানায় এসেছি। তোমরা ইমামের জাতি। বড় অলৌকিক শক্তি নিয়ে তিনি আসবেন, কারণ আল্লাহ তাকে বলছেন আমি যেখানে যাই আইনামা কুনতু ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনতু, যেখানে আমি যাই আমাকে বরকতময় করে দিবেন কে? আল্লাহ। তিনি যখন কোন দিকে তাকাবেন, যতদূর দৃষ্টি যাবে, নিঃশ্বাস যাবে ততদূর, বলছেন রাহমাতাল লিল আলামিন। দিনার নিঃশ্বাসের ভিতরে কোন কাফের পড়লে, লবণ পানিতে পড়লে দুনিয়া থেকে এরকম গলে যাবে। সমস্ত খ্রিস্টান দুনিয়া একযোগে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীর সব শূকর তিনি মেরে ফেলবেন। কোন প্রাণী? জোরে বলেন। শূকর। মানুষ যে প্রাণী খায় ওই প্রাণীর চরিত্র সে ধারণ করে। যারা শূকর খায়, শূকরের মতো নোংরা চরিত্রের হয় তারা, ঠিক কিনা? আমরা কি খাই? গরু আর খাসি, গরু আর ছাগল, এই দুইটা হলো সবচেয়ে ভদ্র প্রাণী। সবচেয়ে ভদ্র হলো ছাগল। ছাগল দেখবেন আপনি যদি সামনের দিকে টানেন, কবে তোর বাপের খাই না, টানস কেন? আর এমনি ছেড়ে দিবেন, লাফাইতে থাকবে। কান ধরে বুঝাবেন, কতক্ষণ পরে ছেড়ে দিয়ে কিচ্ছু বুঝি নেই, তোমারটা তুমি বুঝো। ছাগলকে আদর করতেন রাহমাতাল লিল। আমি একটা জিনিস দেখলাম, চাপাইতে ছাগল বেশি। চাপাইয়ের মানুষ রাসূলকে ভালোবাসে বেশি, এই জন্য রাসূলের প্রিয়, সবচেয়ে প্রিয় হলো ছাগল। সবচেয়ে প্রিয় কি? তারপরে হলো বিলাই, তারপরে কি? বিড়াল। এই জন্য আবু হুরায়রা বললেন বিলাইয়ের বাপ।
কোন সাহাবীকে কুত্তার বাপ বলছেন? বলছেন কুত্তার বাপ? বলেন নাই। কেন বিলাইয়ের বাপ বললেন? রাসূল বললেন বিলাইয়ের ভিতরে 3টা গুণ আছে। বিলাই যেখানে থাকে জিন ঢুকতে পারে না। 2 নাম্বার, বিলাল কোন ঘরে থাকলে ওখানে কোনো বিষাক্ত প্রাণী ঢুকতে দেখবেন যে আপনার পাশেই ঘুরে, কিন্তু হঠাৎ করে দেখবেন নাই। কিরে গেল কই? ঘরের ভিতরে গোমা সাপ ঢুকছে, টের পাইছে কে? এই বিলাই। এই গোমার সামনে গিয়ে খাড়াইছে, এর দূর গোমারে দিছে এক থাবড়, গোমাও দিছে কোপ। এইবার লাগছে গোমার লগে। পারুক আর না পারুক, বাঘের কি খালাতো ভাই, পারুক আর না পারুক আছে সে। 3 নম্বরে রাসূল বলেন এটা ভদ্র প্রাণী, পেশাব পায়খানা করে কি করে? আর আপনারা কি করেন? রাস্তার পাশে পেশাব করে হাইটা চলে যায়, পায়খানা করে তাকায়ও না। মানুষের চেয়ে ভদ্র কোন প্রাণী? কোন ময়লা দেখবেন না কি করে? সারাদিন ফেস পাউডার ইউজ করে, এমনি করে দিয়ে বাস বিড়াল। রাসূল বলছেন ছাগলের ভিতরে বরকত, ছাগল পেলে কেউ লস করে নেই। এই জন্য খালেদা জিয়া ছাগলের প্রজেক্ট হাতে নিয়েছিলেন। ছাগল পালবেন, ছাগলের বাচ্চা বেশি হয় না কম? বেশি। আপনাকে বরকত দিয়ে ভরে দিবে। শেষ কথা বলছি, ছাগলের দুধ খাবেন, প্রেসার হবে না কখনো। লো প্রেসার হাই হবে, হাই প্রেসার লো হবে। ছাগলের দুধের সাথে 1 চিমটি আটা আর 2 চামচ মধু দিয়ে খেতেন, রাহমাতাল লিল আলামিন। এটা লো প্রেসার হাই করে, হাই প্রেসার লো করে, একদম ব্যালেন্স রেখে দেয়। ছাগলের দুধ বড় বেশি উপাদেয় একটি জিনিস। শুরু হয়েছে এই সূরার জাকারিয়ার কথা দিয়ে। মা মরিয়মের গার্ডিয়ান ছিলেন জাকারিয়া। মা মরিয়মের মা আল্লাহর কাছে কৌশলে ছেলে চেয়েছেন। ছেলে চাওয়া মেয়ে চাওয়া দুইটা ডাইরেক্টলি চাওয়া নিষেধ। কোন নবী ছেলেও চান নেই, মেয়েও। হাবলি সলিহান, আমাকে নেক সন্তান দেন। কি সন্তান? আগুনে ফেলে দিল ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের গোষ্ঠী। এখনো সেই নমরুদের গোষ্ঠীটা দুনিয়ায় আছে না নাই? কথা বললেই 13 বছরের জেল, ঠিক না ঠিক? সেই লোকটাকে 13 বছরের জেলে রেখে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার 2,500 বৈষম্য বিরোধী শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে। 57 জন আর্মি অফিসারকে বিদায় করেছে। হেফাজতের শত শত আলেমকে বিদায় করেছে। ব্রাহ্মণবাড়িয়ার 18 জন হাফেজের বুকে গুলি চালিয়েছে। 30,000-এর বেশি আহত করেছে। জামাত বিএনপির হাজার হাজার ছেলেকে পঙ্গু করে দিয়েছে। বিচার চাই কার কাছে? আল্লাহ ছাড়া বিচারের এত নিখুঁত আর কেউ নাই, সে আল্লাহ রাব্বুল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম যখন আগুনে যাচ্ছেন, আল্লাহকে বলছেন আল্লাহ 80 বছর বয়সে আগুনে পোড়াবেন, কোনো আফসোস নাই, আমার আপনি ছাড়া আর কোন কথা। নমরুদ্দা বলতে হাররিকুহু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে পুড়ে ফেলো, তাহলে তোমাদের দেবতাদেরকে সাহায্য করা হবে। ইব্রাহিমকে আগুনে দেয়া হলো। আগুনের ভিতরে যাওয়ার সময় তিনি বললেন হাবলি সলিহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন ধৈর্যশীল গোলাম তোমাকে উপহার দিলাম। গোলামকে জবাই করবা, গোলাম আল্লাহর উপর খুশি হয়ে যাবে। গোলামের নাম কি? আরো জোরে বলেন। 10 কি 11? যখন ইসমাইল হলো, আল্লাহ বললেন হাজরা আর ইসমাইলকে কাবা করে রেখে যাও। পরীক্ষা যত বড়, পুরস্কারও তত। ইসমাইল লাথি মেরেছেন, জমজম হয়ে গেছে। মা সারা মা হাজরা লাথি মেরেছেন, সাফা মারওয়া কার নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মা হেঁটেছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। ইসমাইল লাথি মেরেছেন জমজম, ইব্রাহিম লাথি মেরেছেন মাকামে ইব্রাহিম। একই পরিবারের মধ্যে হযরত
বাবা আসলেন দেখার জন্য। মোট 17 বার তিনি ইসমাইলকে ভিজিট করেন তার জীবনে। কতবার? 17 বার। ইরাকে থাকতেন, ফিলিস্তিনে থাকতেন, শেষ জীবনে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক, ও মাই ডিয়ারেস্ট সন, আই ড্রিমড আই এম স্লটারিং ইউ। হে আমার প্রাণের টুকরা ছেলে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। আপনি 5-7 বছর পরে এসে বলেন, ও ছেলে, সৌদি আরব থেকে স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। বাপ যদি এই কথা ছেলেকে বলে, ছেলে বলবে, তোর মতো বাজে বাপের আমার দরকার নাই, তুই আজকে থেকে আমার ছেলে ডাকবি না। ঠিক কিনা? তুই এতদিন আমার খবর রাখোস না, এখন স্বপ্ন দেখছো তুই আমার জবাই করতেছ। তুই স্বপ্ন দেখবি আমার মোবাইল দিতেছ, তুই স্বপ্ন দেখবি আমার টাকা দিচ্ছ, আমি বন্দুক কিনতেছি। ছেলেরা কি চায়? তুমি স্বপ্ন দেখতেছ আমার মোটরসাইকেল দিচ্ছ, মোটরসাইকেল দিয়ে আমি মেয়েদের স্কুলের সামনে যাব। আপনারা জান না, অবশ্য আপনারা ভালো ছেলে। হ্যাঁ, সব আলহাজ আলহাজ। মেয়েদের সাথে কি না সুন্দর কথা কয়, জান কইলজে, কি বলে কইলজে, কইলজা তো কয় ওই যে সিটাইঙ্গারা, কইলজার বৃত্তে ডুকাই রাখুম তোমারে। হ্যাঁ, এটা জান তোমার বিবিকে বলো, সোয়াব হবে। জান তোমার আপন জনকে বলো, সোয়াব হবে। কিন্তু আরেক বেড়ার বোরে মাইয়ারে যদি জানতো, তোমার জান আল্লাহ শেষ করে ফেলবে। ঠিক কিনা? কিসের জান? একজন প্রাইমারি স্কুলের শিক্ষক লিখেছেন, কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সোয়াব উনি তার বউকে লিখেছেন। এখন তুমি আরেক বেড়ার মাইয়ার নিয়ে লিখলা, তোমার দুনিয়াও শেষ, আখেরাত। হাত দিয়ে লিখেছ হাতের জিনা, চোখ দিয়ে লিখেছ চোখের জিনা। ওই মেয়েকে কথা বলেছ, তোমার গুনাহ হয়েছে। কি হয়েছে গো? কি এটা কি কি আনছ মামুর বেটা? এনে নিচে রাখো। কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? হাসিনা একবার উল্টা পাল্টা লেড়ে এখন দেশ ছেড়ে ভেগেছে। তোমরাও লালালালি করবা না, যারটা তার কাছেই রাখো। ঠিক কিনা? আহারে কি সুন্দর ইসলাম, আর শয়তান বুঝলো না। এত তুই মসজিদ করেছিস, তুই যদি মসজিদের ইমামতির পিছনে থাকতি, তাহলে বাংলাদেশ থেকে তোকে কেউ বিতাড়িত করতে পারতো না। সেটা না করে ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা দাবি তুলছে, তুই কস গুলি কর। বাংলাদেশ তোর বাপের দেশ, আল্লাহর, আল্লাহর গোলামদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। আল্লাহ বলছেন, জমিন আমার, আমার জমিনে যারা জুলুম করবে আমি তাদেরকে থাকতে। কোন আজে বাজে লেখা আপনার বউ ছাড়া লিখবেন না। একটা মেয়েকে ভালো লেগেছে, তুমি তার আব্বাকে প্রস্তাব পাঠাও, বিয়ে করে ফেলো। রাসূল বলছেন, তুমি কাকে পছন্দ করেছো তাকে খবরটা পৌঁছিয়ে দাও। কিভাবে পৌঁছাবা? মেয়ের বাপের রাস্তায় ধরে কয়, আমি বুঝছেন চাচা আপনার মেয়েকে ভালোবাসি। তো তোর মতো ছাগল তো দুনিয়াতে কুত্তা হয় না। তুই কি এর বাপকে বলবি আমি তোমার মেয়েকে ভালোবাসি? তুমি বলবা ওই মেয়ের কোন আত্মীয় অথবা তোমার আব্বাকে দিয়ে ওখানে প্রস্তাব পাঠাবা। ঠিক না ঠিক? যাতে প্রস্তাবটা গ্রহণযোগ্য হয়ে যায়। কারণ পৃথিবীতে মেয়ে বেশি না ছেলে বেশি? আজকের মাহফিলও মেয়ে বেশি না ছেলে বেশি? তুমি যুবক, তোমার জন্য আল্লাহ কমসে কম 4টা রেখে দিয়েছেন। কয়টা? তুমি যদি ছাগল হও তাহলে একটার পিছনে ঘুরঘুর করবা, আর তুমি যদি সাবালক হও তুমি এমন চরিত্র গঠন করবা, শত মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে। আবার আমার মায়েদের মধ্যে এমন মেয়ে আছে যার জন্য 1000 ছেলে পাগল। ঠিক না বেঠি? ওর রূপের জন্য, গুণের জন্য, ওর সব নেক কাজের জন্য তাকে আল্লাহ সব মর্যাদা দান করে। ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম, আচ্ছা, দাউদ আলাইহিস সালামের সাথে 4 যুবক গিয়ে বিচার দিল। কয় যুবক? 4 যুবক। বলছে এখানে সুন্দরী মেয়ে একটা আছে, এটা কুত্তার সাথে জিনা করে। কিসের সাথে?
কুত্তার সাথে। 4 জন যদি সাক্ষী দেয়, সাক্ষী কি কবুল হয়ে যায়। এখন ওই মেয়েটা ছিল খুব দিনদার, ওই মেয়েটা কারোর সাথে কোনো ফষ্টি নষ্টি করতো না। এই 4টা যুবক পালাক্রমে ওই মেয়েটাকে চরিত্রহীন করতে চেয়েছে। এরকম যুবক আছে না নাই? আবার এরকম মেয়েও আছে, সে একমাত্র নিজের স্বামী ছাড়া কোনো দিকে তাকায় না, আছে না নাই? আল্লাহ আমাদের এই মাদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। বাস ফয়সালা হয়ে গেল। মেয়েটা কাঁদছে অধরে, কারণ 4 জন সাক্ষী আর বা শাহাদাত গ্রহণযোগ্য। সূরা নিসার 100 শুধু 15 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতে বলছেন ইয়াতুনা বিফাহিশাতিন, যদি কোনো মেয়ে ফাহিশা কাজ করে, তার যদি 4 জন সাক্ষী হয়, ফাআমসিকুহুন্না হাত্তা ইয়াতাওফাহুন্নাল মাউত, ওই মেয়েকে আটকিয়ে রাখো যতক্ষণ পর্যন্ত মৃত্যু তাকে মেরে না ফেলে। তার মানে আমাদের দেশে যেগুলো সিনেমা করেছে, যেই যুবক যুবতী, এদেরকে মৃত্যু পর্যন্ত আটকিয়ে রাখো। ঠিক তবে ঠিক? কার আইন? কার আইন? আল্লাহর আইন। সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন 15 কি 16 অথবা 13-14। তিনি যখন বিচারটা শুনলেন, আব্বার কাছে গেলেন, আব্বা আমাকে একটা দিন সময় দেন, আমি একটু বিচারটা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা ওয়া হিকমা আফাহামনাহু সুলাইমান, আমি সুলাইমান এবং দাউদ 2 জনকেই জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, কিন্তু বুঝটা দিয়েছি সুলাইমানকে। বুঝটা কাকে? সুলাইমান আলাইহিস সালাম 4 জনকে ডেকে আনলেন আলাদা আলাদা করে। ডেকে বলল, এই ভাইয়েরা শুনো, তোমরা যে মেয়েটার বিরুদ্ধে উল্টা পাল্টা বিচারে দিয়েছো, কি করছে? কয় কুত্তার লগে জিনা করছে। এখন প্রথম লোককে বলল কুত্তার রং কি? ওই লোককে বলল কুত্তার রং কালো। কয় তুমি যাও, দ্বিতীয় জন আসো, এই মেয়ে কি করছে? কুত্তার লগে জিনা করছে, কুত্তার রং কি? কয় লাল আর বাদামি। কুত্তা কয়টা? রং কয়টা হইল? অলরেডি 3টা হয়ে গেল। আরেকজনকে ডাকলো, কয় কুত্তা কি রঙের? কয় মনে হয় লাল আর সাদা। আরেকজনকে ডাকলো, হে কয় আমি কুত্তারে দেখে আসি। এই 3টা ভালো না চোর? আমাদের দেশে চোর বেশি না কম? আল্লামা সাইদির বিরুদ্ধে বিচার দিল, জিনার মামলা দিল, জিনার। বিচারক তাজুল বলল মেয়েটাকে নিয়ে আসেন। বলছে, মা সাইদি দেখতে কেমন? কয় কালো আলকাতরা। তোমার জন্মদিন কবে? মা 1975। সাইদি আকাম করছে কবে? বিচার হলো 71-এর মেয়ের জন্ম কবে? কিরকম কাজ হয়েছে দেখেন। গায়েবী মামলা দিয়েছো, আল্লাহ তোদেরকে গায়েব করে দিয়েছে। ঠিক তবে ঠিক? জমিনে থাকতে দেয় নেই, তুইও গায়েব, তোর গোষ্ঠীও। সুলাইমান আলাইহিস সালাম মেয়েকে বেকসুর খালাস দিলেন। ডক্টর ইউনূস, ইসলামী আন্দোলনের যে সমস্ত নেতারা এখনো জেলে, বিএনপির যারা জেলে, এদেরকে 1 সপ্তাহের ভিতরে মুক্তি দিয়ে দাও। এদের সব মামলাগুলো মিথ্যা, বানোয়াট, মিথ্যুকের মামলা। ঠিক তবে ঠিক? কি করো এতক্ষণ? আসিফ নজরুলকে লাথি মেরে বের করে দাও। এই শয়তানটা তলে তলে ভারতের পা চাটা কুত্তা। এতদিন লাগে কেন? তোমার হাসিনার এতগুলো মামলা মুহূর্তের মধ্যেই সব ফিনিশ। আর খালেদা জিয়ার মামলা কি মামলা? এতিমখানার মামলা। এতিমখানার টাকা এই মহিলা ব্যাংকে রাখলো। 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হলো। কয় কোটি? তারপরে ও নাকি পয়সা খায় ফেলেছে। এরকম অসংখ্য মিথ্যা মামলা আমাদের সমাজে আছে না নাই? মরিয়ম আলাইহিস সালামের জন্ম হলো, মরিয়মের মা চাইলো ছেলে, আল্লাহ দিলেন কি? মেয়ে। তিনি বললেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি মেয়ে প্রসব করেছি, চাইলাম কি, আপনি দিলেন কি? আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত,
আলাইসা যাকারু কাল উনসা, ও মরিয়ম তুমি কি, মরিয়মের মা তুমি কি প্রসব করেছো? আমি সেটা জানি, তবে আমার কাছে চেয়েছো, এমন মেয়ে তোমাকে দিয়েছি 1000 ছেলেও এর সমান হতে পারবে। লাইসা যাকারু কাল উনসা, কোন পুরুষের সমান হতে পারবে না। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম উইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির, আমি এই মরিয়মকে এবং মরিয়মের পেটে যা হবে দুইজনকে শয়তান থেকে আপনার কাছে সুপর্দ করলাম, এদেরকে যেন শয়তান স্পর্শ না করে। রাসূল বলছেন পৃথিবীতে জন্মের পরেই প্রত্যেক সন্তানের গায়ে শয়তান হাত দেয়, এই জন্য শয়তানগুলো জন্মের পরে কেঁদে ওঠে। কি করে? কেঁদে ওঠে আর বলে আমি তোমার কথা শুনতে আসি নাই, কথা শুনবো কার? আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন, দ্বীনের নবী হবেন তোরে জামিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আর কিছুই। এটা দিবেন এই বর্ডারের সৈন্যগুলির ল্যাজ তুলে দৌড় মারবে। এই স্লোগান কোন কাফের সহ্য করতে পারে? এই জন্য ওরা এই স্লোগান বন্ধ করে দিয়েছিল। ঠিক না ঠিক? আমাদের জন্মের স্লোগান আল্লাহু আকবার, মৃত্যুর স্লোগান আল্লাহু আকবার, ঈদের স্লোগান আল্লাহু আকবার, হজের স্লোগান আল্লাহু আকবার। এটাই আমাদের জীবন। এটা কি জীবন? মরিয়ম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, তিনার পেটে আসলো ঈসা আলাইহিস সালাম। হঠাৎ করে দেখে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ওনার যে বাথরুম, ওটার ভিতরে দেখে যে একটা যুবক ছেলে। তিনি দেখেই বললেন, হে যুবক তুমি কে? যুবক বলল, ইন্নী মালাকুন কারীম, আমি একজন সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। তুমি কেন এখানে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি তোমার মুখে ফু দিব, তোমার পেটে একটা সন্তান আসবে। ওই সন্তানটা যেমন অলৌকিক, তার হওয়াটাও অলৌকিক। মুখে ফু দিলেন। মরিয়ম বললেন, কেমন হবে যখন আমার পেটে বাচ্চা আসবে, মানুষ আমাকে নানান কথা বলবে। বলছে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই যেটা চায় সেটা হয়ে যায়। সবকিছু সামলাবেন কে? যখন পেটে ঈসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন, তিনি বলতেন কুনতু নাসিয়াম মানসিয়া, আফসোস আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, এই কলঙ্ক আমি আর বহন করতে পারছি না। তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে একটা পাহাড়ের উপরে। সেই পাহাড়ের উপরে একটা খেজুর গাছ থাকলো। আল্লাহ বললেন তুমি এটাকে নাড়া দাও, জিজিন না খাল, নাড়া দিলে পাকা খেজুর গুলো পড়বে, ওই খেজুর গুলো খাবা, পেটের বাচ্চা ভালো থাকবে। ওখানে পানির ঝর্ণা প্রবাহিত করে দিলেন কে? দুনিয়াতে আসলেন ঈসা আলাইহিস কোলে করে 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু নিয়ে তিনি লোকালয়ে আসলেন। লোকালয়ে আসার আগে আল্লাহ বলছেন তুমি 3 দিন কথা বলবা না। কয়দিন? ইন্নী নাযারতু লিররহমানি, রবের জন্য। একটা হলো বিরত থাকা, একটা কি বিরত থাকা, আর একটা হলো ছেড়ে দেয়া, আর একটা হলো আল্লাহর জন্য কিছু না খাওয়া। তিনি রোজা রাখলেন 3 দিন, কথা মুখ দিয়ে ইশারা করলেন আমি কথা বলবো না। অথবা মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তার জবানটা বন্ধ করে দিয়েছে, কারণ জবান বন্ধ না করলে ঠেলার চোটে কথা বেরিয়ে যেতে পারে। যেমন মরিয়মের ঘরে প্রায় সময় জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন ফল। আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, এই মরিয়ম এখন তো আমের সিজন না, আম পাইলা কই? এখন আঙ্গুরের সিজন না, পাইলা কই? হাদিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন বিনা সিজনে যদি আল্লাহ ফল দিতে পারে, বুড়া বয়সে আল্লাহ সন্তান দিতে পারে। ওহুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ এই বৃদ্ধ বয়সে আপনি আমাকে সন্তান দান করেন।
আল্লাহ বললেন তোমাকে শুধু সন্তানই দিলাম না, ইসমুহু ইয়াহইয়া, সন্তানের নামও আমি তোমাকে দান করে দিলাম। আজআলনি আয়া, হে আল্লাহ আমাকে নিদর্শন দেন। আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, 3 দিন তুমি মানুষের সাথে কোনো কথা বলতে পারবা না। ওনারও ব্যাপারে বলা হলো, ওনার জবানটা আল্লাহ নিয়ে গেছেন। মরিয়ম যখন নামলেন কোলে কি, কোলে কি, কি নাম শিশুর? ঈসা আলাইহিস। আরে শয়তানরা কয় ঈসা নাকি আল্লাহর বেটা। আরে ছাগল, তোদের ছাগল ছাগলামি আর কবে যাবে? তো কয় তাইলে বাপকে। আল্লাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম হলো আদমের মতো। আদমকে বাপ মা ছাড়াই বানালেন, সেই আল্লাহর জন্য শুধু মা থেকে সন্তান বানানো কোনো কঠিন কিছুই না। যখন তিনি আসলেন, আশারা ইলা সিবিয়ানি, মরিয়মকে বললেন ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুন ছিল ওনার ভাই, অথবা হারুন ছিল হারুন আলাইহিস সালাম। ওনার সাথে রিলেট করলেন। একটা মানুষ যখন খুব ভালো হয় তাকে মানুষ ভালো মানুষের সাথে রিলেট করে, ঠিক কিনা? একটা মানুষ যখন খারাপ হয় খারাপ মানুষের সাথে তারে ডাকে। যেমন কেউ যদি ইসলাম বিরোধিতা করে বেশি বেশি, তাকে বলে ফেরাউনের সাথে মিল, ঠিক না ঠিক? আর কেউ যখন ভালো কাজ করে তাকে বলে নবীদের বংশধর। কার বংশ? অন্তত সাহাবীদের সাথে মিল। উখতা হারুন বলে তিনাকে অ্যাড্রেস করলেন, তোমার আব্বাও বিদ্রোহী নয়, তোমার মাও ভালো মানুষ, বাচ্চা পেলা কোথায়? আশারা ইলা সিবিয়ানি, বাচ্চার দিকে ইশারা করলেন। মানুষ বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই কোলের শিশু কিভাবে কথা বলবে? যখন এই কথা বলল, ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মুখ বের করে বলছেন ইন্নী আব্দুল্লাহ। বলে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। এই দুইটাই মোবাইল দেখতেছে। কি দেখো? আল্লাহর ওলি। দেখো, আমার সামনে বসে যদি আমার বাহিরে কিছু করো, বদদোয়া দিয়ে দেবো, চোখ অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কোরআন যখন সামনে থাকে পাওয়ার থাকে সারা পৃথিবীর চেয়ে বেশি, ঠিক কিনা? এক ছেলে রাসূলের সামনে বাম হাতে খাচ্ছে, রাসূল বললেন এই ডান হাতে খাও। সে বলছে লান আস্তাতি, আমি পারি না। আল্লাহ রাসূল বলেন তুই যেন না পারস, তুই যেন। সাথে সাথে হাত কি, হাত কি বাবা, সাত আল্লাহ লাগাতে পারলো না। আমাদের দেশে এরকম বেয়াদব আছে না নাই? কোরআন শরীফের মাহফিল ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জমিনে থাকোস কেন? বেরিয়ে যাবে আদব। কার কথা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কত আদর করে কথা বলতে পারে আল্লাহ। আল্লাহ বলছেন হে জিনার মানুষেরা, ইফ ইউ আর ক্যাপেবল টু গেট রিড অফ মাই টেরিটরি অফ দ্য স্কাই এন্ড আর্থ, গেট অফ। হে মানুষ আর জিনেরা, আমার আইন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আমার আকাশ সীমা থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। সে আল্লাহ আবার ডেকে বলছেন আমাকে ছেড়ে কোথায় যাবি? আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা। কিভাবে আমার আয়াত অস্বীকার করো? ফাবি আইয়ি আলাই, কোন কোন নিদর্শন অস্বীকার করো? চাপাইতে এখন ফুলের খানে, আম বাগানে ফুল ফুটেছে, বকুল এসেছে, বকুলের খানে সারা চাপাই মোহ মোহ, ঠিক না বেটি? হাজার হাজার মৌমাছি আছে না নাই? লক্ষ লক্ষ মৌমাছি মধু নিচ্ছে, কিন্তু ঘ্রাণ একটুও কমে না। আসবে আর রাইহান, প্রত্যেকটা খোসার ভিতরে, মুকুলের ভিতরে ঘ্রাণ দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন আমার কোন কোন নেয়ামত অস্বীকার করবা? শরীরের ভিতরে আল্লাহর নেয়ামত আছে না নাই?
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি সুন্দর জিহ্বা দিলাম। জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করো, চোখ দিয়ে 7টা রং দেখো। দুইটাই পানির ভিতরে থাকে কিন্তু পচে যায় না। আমি দিয়েছি, ঠিক না বেঠিক? কি সুন্দর করে দেখি, পানির ভিতরে যে কোনো জিনিস থাকলে পচে যায়, লোহা থাকলে পচে যায়, টাইটানিক পচে গেছে, ঠিক না বেঠিক? কিন্তু চোখও পচে না, জিহ্বাও পচে না। জিহ্বার পানির সাথে চোখের পানির কোনো মিল। চোখের পানি পৃথিবীতে শুধু জার্মানে পাওয়া যায়, আর জিহ্বার পানি কিছু খেলেই জিহ্বায় পানি দান করে দেন কে? কিন্তু জিহ্বাতে যেই পানি থাকে এটা নরমাল পানি কি এক না। জিহ্বাতে যেই পানি, এই পানি যদি আঙ্গুলে লাগায়া কোন তরকারির ভিতরে দেন, তরকারি কি হবে? নষ্ট হয়ে যাবে। কি হবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখবেন মায়েরা বলে, এই গরম করেছি আঙ্গুল চুবাইস না। কেন? আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে। রাসূল বলছেন প্লাজমা টোন, অর্থাৎ আঙ্গুলের ভিতরে একটা এমন উপাদান থাকে, এটা যখনই খাওয়ার ভিতরে যায় খাওয়া নষ্ট হয়ে যায়। আবার এই টোন যখন মুখের সাথে লেগে যায় পেটে হজমের সাহায্য করে। এই জন্য চামিচ দিয়ে রাসূল জীবনে খান নাই, কি দিয়ে? হাত দিয়ে খাওয়ার পরে এরপরে কি করতেন? কয়বার? 3 বার। রাসূল বলছেন তুমি যদি চাটতে ভালো না লাগে তোমার ভাইয়ের মুখে আঙ্গুল দিয়ে দাও। এখন যদি আমি তরিকুলের মুখে আঙ্গুল দেই, তরিকুলে আমারে কিলাইব শুধু, কারণ সম্পর্ক তো ওরকম হয়নি। কতটা বিজ্ঞান সম্মত দেখেন। হ্যাঁ, তাহলে মুসলমানদের সম্পর্ক কত গভীর। তবলিগে এটার কিছু নমুনা ধরে রেখেছে। তারা দেখবেন একসাথে খায়, একসাথে খায়। এখন যদি খাওয়ার ভিতরে আপনি যদি খাবে না। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। যারা খেয়ে চেটে খায় না এদের শরীর কখনো ভালো হয় না। রাসূল বলছেন খাওয়ার শেষ ভাগে থাকে রহমত। এই জন্য 3 বার চাটতেন। কয়বার? 3 বার চাটতেন। হোটেলে যারা চাকরি করে দেখবেন যারা ড্যাগ মাঝে, এদের স্বাস্থ্য কি? কারণ ওই যে নিচের গুলো, আর ম্যানেজার যেটা মনে হয় দুর্ভিক্ষ থেকে আসছে, মনে হয় 1 সপ্তাহ ভাতও খায়নি পানিও খায়নি। আর যেটা ড্যাগের কাছে থাকে ওর গোস্ত ছিঁড়ে যাচ্ছে, জামা কাপড় ফিরে বেরোচ্ছে গোস্ত। মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকান, আহা, আমি যতবার পড়ি ওনার ঘটনা কান্না রাখতে পারি না। একটা মহিলা কত বড় হতে পারে। ছোট্ট ছেলে কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ, বলেন ইন্নী আব্দুল্লাহ। আমরা কার গোলাম? আর আমাদের মানুষেরা হয় নবীর গোলাম। গোলাম নবী, গোলাম মোস্তফা, গোলাম ফারুক, গোলাম আহমদ, এই নামগুলো ভুল নাম। সব নবীরা কার গোলাম? আল্লাহর গোলাম। ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। জালানি নবিয়া, কয় মাস বয়স? 3 দিন অথবা 40 দিন। বলছে আমি নবী। আমি কি? নবী। আমি যেখানেই যাই বরকত দান করে দেন কে? অচিরেই আসতেছেন ঈসা আলাইহিস সালাম। এরপরে বলছেন আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ কায়েম করবা, যাকাত দিবা। আজকে শপথ করব নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। চাপাইল লোকেরা আল্লাহকে ভালোবাসে বেশি না কম? এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আম কোথায় পাওয়া যায়? সবচেয়ে মিষ্টি আমের নাম কি? হিমসাগর না ল্যাংড়া? হিমসাগর তো হয় রংপুরের দিকে, আপনাদের এখানে কি হিমসাগর? হিমসাগর
কেন হিম চাপাই হলে কি হতো? হিম চাপাই হলো না কেন? অথবা বলতেন হিম কাঞ্ছাত, হিম্ম না কষা।